নমস্কার, ডিস্প্রিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা আইসক্রিমের রেসিপি নিয়ে। তো প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে ঘর থেকে বেরোনো যায় না, কিন্তু আইসক্রিম তো খেতে ইচ্ছা করে। তার জন্য খুব কম খরচে কম সময়ে আমি একটা আইসক্রিম আগে দেখাচ্ছি। 2 টাকা খরচ করলেই আপনারা বাড়িতে বসে আইসক্রিম খেতে পারবেন। এই যে দেখছেন, ম্যাঙ্গো রসনা 2 টাকা করে দাম। একটা প্যাকেট কিনলেই 2 গ্লাস কি 3 গ্লাস আইসক্রিম হয়ে যাবে। তো আমি এখানে 2 প্যাকেট নিয়েছি। প্যাকেটটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে ভেতরে যে ম্যাঙ্গোর যে রসনাটা আছে সেটা আমি এখানে বার করে নিলাম। এটা যে কোনো ফ্লেভারে আপনারা যেগুলো পছন্দ করবেন সেই ফ্লেভারই আপনারা করতে পারবেন। ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, লিচি আছে। শুধু 2 টাকা খরচ করলেই বাড়িতে বসে অনেকগুলো আইসক্রিম খেতে পারবেন, কম খরচে কম সময়ে। এর থেকে কমে আইসক্রিম আর হয় না। তো আমি আজকে এটাই দেখাচ্ছি। দেখুন, এবার এই যে 2 প্যাকেট আমি এখানে ঢেলে নিলাম। এইবারে আমি এখানে এই 2 প্যাকেটে 4 গ্লাস আইসক্রিম, আমি 4টে এই গ্লাসের 4টে আইসক্রিম আমি বানাবো। তো আমি এবার জলটা মেপে দেবো। এরকমভাবে আমি খুব বেশি ভর্তি করলাম না, একটু খালি রেখেই দিলাম। 1 2 3 4। ঘরে যে সব সময় আম থাকবে তাও না, কিন্তু এটা করলে ম্যাঙ্গোর ফ্লেভারই পাওয়া যাবে। এবার এখানে আমি জলটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বেশি মিষ্টি দেবো না, একটু টক টক হবে। এই চামচের, এই যে আমরা যে চামচে খাই সেই চামচের 2 চামচ চিনি আমি এখানে দিলাম। এখানে আমি একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিলে টেস্ট ভালো আসবে। আমি আমার ইচ্ছা মতো করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। এবারে আমি এখানে দিয়ে দিলাম এটা একটু টক ঝাল মিষ্টি হবে, একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম আমি একটু চাট মশলা। এগুলো সবার ঘরেই থাকে। এইবার এই জলটাকে আমি খুব ভালো করে ঘেঁটে নেবো যাতে চিনিটা গুলে যায়। এটার কোনো ঝামেলা নেই, এরপরে আর কিছুই করতে হবে না, শুধু গ্লাসে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেবেন, ব্যাস। এইভাবে আমি এটা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। গরমের দিনে টক ঝাল মিষ্টি একটা আইসক্রিম। আর আমি এই গ্লাসগুলোতে দিয়েছি কারণ ছোট ছোট আইসক্রিম পছন্দ হয় না, আমি একটু বড় খেতেই ভালোবাসি, সেই জন্য আমি এই গ্লাসগুলোকেই বেছে নিয়েছি। এইভাবে চিনিটাকে গুলে নিলাম। আর একটু দানা আছে এর মধ্যে আমার। এর মধ্যে কোনো কালার দেওয়ারও দরকার পড়ে না, কারণ কালার হালকা হালকা ম্যাঙ্গো কালারই এসেছে এখানে। চিনিটা আমার গলে গিয়েছে। এবার আমি এই চামচের সাহায্যে এবারে গ্লাসগুলোকে আমি ভরে দেবো। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, ঠকবেন না, এইটুকু বলতে পারি। ভীষণ সুন্দর টেস্ট হয় এটা। এইভাবে আমি 4টে গ্লাসে ভরে নেব।
মরিচ গুঁড়োটা তলায় পড়ে যাবে, দেখতে আরও ভালো লাগবে। এইভাবে আমি 4টে গ্লাসকে ভরে নিলাম, একটু খালি খালি রেখে দিলাম। ব্যাস, এইবার আমাকে মুখটা বন্ধ করতে হবে। মুখটা বন্ধ করতে গেলে আমাকে এই যে দেখছেন ছোটোখাটো এরকম পাতলা পিচবোর্ড সকলের ঘরেই থাকে, এরকম পাতলা একটু মোটা কাগজ কেটে নেবেন। এইভাবে আমি 4টে গ্লাস আছে, আমি 2টো কেটে নিচ্ছি। 2টো আমি কেটে নিলাম। এবার এই 2টোকে আমি হাফ করে নেব। নিজেদের হাতের আন্দাজ করে করবেন এগুলো। আচ্ছা, এইবার এটা হয়ে গেল। এবারে আমি এখানটা একটুখানি কেটে দিলাম, এখানটা একটু কেটে দিলাম, 4টে কোণকে একটু একটু করে কেটে দিলাম। হয়ে গেল। আবার এই কোণটাকে একটু কেটে দিলাম। এইভাবে এরও 4টে কোণকে আমি কেটে নিলাম। নেওয়ার পরে আমি এইবার আইসক্রিমের আমি কাঠি নিয়েছি। এবার এই ছুরি দিয়ে আমি মাঝখানটা একটুখানি এইভাবে কেটে দিলাম। দিয়ে এই কাঠিগুলোকে আমি ঢুকিয়ে দিলাম। এবারে এইভাবে এটাকে বসিয়ে দিলাম। ব্যাস, ঢাকা পড়ে গেল। আবার একটা এটাকে দিয়ে দিলাম ঢাকা। ব্যাস, 4টে গ্লাসই আমার ঢাকা পড়ে গেল। এইবার আমি একটা প্লেটে করে আমি নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে আমি এখন ঢুকিয়ে দিচ্ছি। 5 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি এই আইসক্রিম নিয়ে। ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন। আমি 5 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা, আমি 5 ঘন্টা পরে আবার ফিরে এলাম এই যে আইসক্রিম নিয়ে। এবার দেখুন আমার আইসক্রিমগুলো কেমন জমেছে। এই কাগজগুলোকে আগে তুলে নিতে হবে। দেখুন কেমন আইসক্রিম জমেছে আমার। নিচে যেইটা দেখছেন এটা মরিচ গুঁড়োটা এখানে নিচেতে জমেছে। কত সুন্দর আইসক্রিম হয়েছে। এগুলোকেও এইভাবে আমি ছাড়িয়ে নেব। এই যে, তো দেখলেন তো 2 টাকা খরচ করে কত সুন্দর বড় বড় আইসক্রিম তৈরি হয়ে গেল। তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। এইভাবে নিজের ইচ্ছা মতো বানিয়ে খান, কম খরচে কম সময়ে।